আসসালামু আলাইকুম। আর্কিকা ডিজাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অটোক্যাড মাস্টার কোর্সের আজকে আমাদের 13 নম্বর ক্লাস। আজকে ক্লাসে আমরা ফোর প্ল্যান ড্র করা শিখব। কিভাবে একটা ফোর প্ল্যান ড্র করা লাগে সেটা হচ্ছে আমরা আজকে দেখব। তো ফার্স্টে আমি কি করতেছি, আমি একটা ফোর প্ল্যানের পিকচার ইনসার্ট করে নিচ্ছি যাতে আমাদের আর বারবার অন্যান্য জায়গায় যে দেখতে না হয়। আহ, আমি একটা ফোর প্ল্যান নিয়ে নিলাম। এটা হচ্ছে আমি এখানে এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, আমরা আজকে এই ফোর প্ল্যানটা ড্র করা শিখবো, কিভাবে ফোর প্ল্যানটা ড্র করতে হয়। তো ফোর প্ল্যানটা ড্র করার জন্য আমরা যদি একটু দেখি, এটা একটা 2 ইউনিটের একটা ফোর প্ল্যান। এই ফোর প্ল্যানটা যদি আমরা ড্র করতে চাই, একটা ইউনিট করার পর আমরা একটা ইউনিট মিরর করে দিলে হচ্ছে খুব সহজেই আমরা এটা করতে পারবো। আমরা কিছু চেঞ্জেস আনবো এটাতে। হুবহু এইটা আমরা আজকে করবো না, একটু চেঞ্জ করে নিয়ে আসবো আমি। তো ফার্স্টে একটা রেফারেন্স লাইন নিয়ে আমরা রেফারেন্স লাইন হচ্ছে 35 ফিট 2 ইঞ্চি, এই জায়গা হচ্ছে আমাদের 42 ফিট 1 ইঞ্চি। আমরা 35 ফিট আর 42 ফিটের একটা লাইন নিই। এল ইন্টার 35 ফিট ইন্টার, এখানে হচ্ছে 42 ফিট ইন্টার। আচ্ছা, আমাদের লেয়ার, আমরা আজকে লেয়ার মেনটেন করে কাজ করা ট্রাই করবো যাতে আমাদের সবকিছু একটা লেয়ারের মধ্যে হয়, মানে লেয়ার হয়, যাতে আমাদের কাজটা দেখতে একটু সুন্দর লাগে। আমি একটু মার্জ করে নিই দুইটা লাইন, দেন হচ্ছে এটা ডিলিট করে ফেললাম। তা আমাদের ফার্স্টের যে কাজ সেটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, অফসেট নিতে হবে 5 ইঞ্চি, কারণ আমাদের দেওয়ালগুলো হয় 5 ইঞ্চি। 5 ইঞ্চি অফসেট নেওয়ার পরে আমি যদি এখানে একটা রুম দেখি, এখানে রুমটা হচ্ছে 12 ফিট বাই 13 ফিট, এই পাশে হচ্ছে 12, এই পাশে হচ্ছে 13 ফিট। তাহলে আমি যদি এটার একটু অফসেট নেই, উইন্টার 12 ফিট ইন্টার, দেন এই পাশে একটা উইন্টার 13 ফিট ইন্টার, এই পাশে একটা নিলাম। এরপর আমার 5 ইঞ্চির আবার অফসেট নিতে হবে যাতে আমার দেওয়ালগুলো হয়ে যায়। হলো। দেন এই পাশে হচ্ছে আমাদের আছে একটা 4 ফিট 7 ইঞ্চির একটা ওয়াশরুম। না, আমরা এটা 4 ফিট 7 ইঞ্চি রাখবো না, এটা হচ্ছে আমরা 5 ফিটই করে ফেলবো। দেখি, উইন্টার 5 ফিট ইন্টার, দেন উইন্টার 5 ইন্টার, এতটুকু করলাম। করার পর আমি হচ্ছে এই লাইন দুইটা ডিলিট করে ফেললি। এটা তো আমার দরকার হবে কারণ এটা বরাবর আসবে। এখানে হচ্ছে এই অংশটাই শেষ। আমাদের এই লাইনটা দরকার নাই আপাতত। হ্যাঁ, যদি ওয়াশরুমটা আমরা রাখতে চাই, ওয়াশরুমটা হচ্ছে কতটুকু, 7 ফিট ইন্টার। আমি হচ্ছে ড্রাফটিং করা শিখাচ্ছি আপাতত, উইন্টার 7 ফিট ইন্টার, দেন উইন্টার 5 ইন্টার। আমরা যখন ফোর প্ল্যান করব তখন আমাদের কাছে একটা জিনিস মাথায় রাখতে হবে, যাতে আমাদের বাসার প্রাইভেসিটা ঠিক থাকে। হ্যাঁ, মানে একদম ঘরে ঢোকার পরে আমার বেডরুমে ঢুকে গেলে হচ্ছে যাতে না হয়, অবশ্যই আমাদের একটা বসার রুম রাখতে হবে বা ডাইনিং রুম হিসেবে যেটা আমরা প্ল্যান করি। কারণ আমাদের বাসায় অনেক ধরনের মেহমান আসে যেগুলো এক একজনের পজিশন এক এক পর্যন্তই থাকে। এই পাশে যদি আমি আসি তাহলে আমরা পাবো 8 ফিট ইন্টু 6 ফিট, যদিও এটার মেজারমেন্ট একটু ভুল। আচ্ছা ঠিক আছে, 8 ফিট ইন্টু 6 ফিট, 8 ফিট ইন্টু 6 ফিট, দুইটা কিচেন আর হচ্ছে টয়লেট। আমরা কি করব, 8 ফিট ইন্টু 7 ফিট আর 8 ফিট ইন্টু 5 ফিট করে দিব। হুম, উইন্টার 7 ফিট ইন্টার এই পাশে নিলাম, দেন উইন্টার 5 ইন্টার, তারপরে উইন্টার 5 ফিট ইন্টার। এই পাশ থেকে আমি আবার 5 ফিট নিয়ে উইন্টার 5 ইন্টার 5 ইন্টার করে দিলাম। আর এই পাশে ছিল কত, 8 ফিট না, এই পাশের 8 ফিটটা আমি যদি একটু নিয়ে নেই, উইন্টার 8 ফিট ইন্টার,
এই পাশে নিলাম, দেন আবার অফসেট 5 ইঞ্চি অফসেট নিলাম, এই পাশে নিলাম, নেওয়ার পর হচ্ছে আমাদের এই পাশ এই পাশ দুইটাই শেষ করে ফেললাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই রুমটাকে আবার একটু আঁকি। আমরা ফার্স্ট হচ্ছে রুমগুলো আঁকি, দেন আমরা বাকি কাজটা করব। এখানেও আবার সেম 13 ফিট ইন্টু 12 ফিটের একটা রুম, 13 ফিট ইন্টু 12 ফিট। তাহলে আমাকে এই লাইনটা 12 ফিট আনতে হবে, এই লাইনটা 13 ফিট নিতে হবে। ক্লেম করি এখানে উইন্টার 13 ফিট উইন্টার, এই পাশে নিয়ে এলাম 13 ফিট, দেন উইন্টার 5 ইন্টার, উইন্টার 5 ইন্টার, দেন উইন্টার 12 ফিট ইন্টার, উইন্টার 5 ইন্টার। আমরা পরে এগুলো এক্সটেন্ড করে নেব, সমস্যা নেই। এক্স ডাবল ইন্টার আমরা একটু এক্সটেন্ড করে নিই, তাহলে আমাদের মোটামুটি অনেকটা কাজ হয়ে যাবে। এই পাশে এক্সটেন্ড করে নিলাম। আর এই পাশটাতে আমি একটু দেখি যদি এখানে আছে, আমি এটাও এক্সটেন্ড করে নিচ্ছি আপাতত, আর এটাকে ট্রিম করে ফেলবো। এই পাশটাতে কতটুকু জায়গা আছে যদি আমি দেখি একটু, এখানে হচ্ছে আমাদের জায়গা আছে 15 ফিট 4 ইঞ্চি, যদিও 4 ইঞ্চি থাকবে না, আমাদের একটা তো এখানে দেওয়াল হবে, 5 ইঞ্চি করতে হবে এটাকে। আচ্ছা, এখানে আমাদের যে সিঁড়িটা আছে সেটা হচ্ছে আপনার 17 ফিট, আর 17.5। আমাদের 17.5 ফিটের সিঁড়ি আমরা রাখবো না, আমরা একটু কমাই ফেলবো এটাকে। এটাকে কমাই। আমি এখানে দড়ির জন্য কতটুকু জায়গা আছে, এনাফ জায়গা আছে। কি করব, 15 ফিট 1 ইঞ্চি না, 15 ফিট 5 ইঞ্চি, 15 ফিটই রাখবো। সে ছিল কত, 7 ফিট, 7 ফিট 6 ইঞ্চি, 5 ইঞ্চি। আচ্ছা, এতটুকু বুঝলাম। আর এই পাশে আমাদের জায়গা আছে, জায়গা আমাদের একটা ডোর পড়বে, সমস্যা নাই। এটা হচ্ছে মোটামুটি এক পাশের একটা প্ল্যান। আমি যদি এই পাশটা একটু ট্রিম করে দিই, তাহলে আমরা এক সাইড কাজ করার পরে আমরা বাকি সাইডটা করে ফেলবো এমনি। তাহলে আমরা এখন কি করতে পারি, আমাদের একটা বারান্দা ড্র করতে হবে। এই পাশে আছে কতটুকু আমাদের ডিয়া লাইনটা, 1 ইঞ্চি কম 3 ফিট। আচ্ছা, বারান্দাটা ড্র করার জন্য ওনারা যা করলো, এখানে হচ্ছে আমরা 1 ইঞ্চি নিয়ে নিই, 1 ইন্টার, এই পাশে এম ইন্টার দিয়ে 1 ইঞ্চি এদিকে নিয়ে নিই, এক্সটেন্ড করে দিই। তো ওই পাশে হচ্ছে আমাদের এখানে একটা ডোর হবে, এখানে একটা ডোর আর একটা বারান্দা হবে। এটার জন্য আমরা এই ডোরটাকে রাখবো কোন দিকে, এটা হচ্ছে কথা। একটা ডোর, দুইটা ডোর, তিনটা ডোর, এখানে আমার একটা ভালো স্পেস লাগবে, আমার ডোরটা একটু এই পাশে নিয়ে আসি। আচ্ছা, বারান্দাটা আমরা পরে ড্র করতেছি, আমরা আগে হচ্ছে এই জিনিসটা শেষ করি এদিকে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে পিলার গুলো বসাতে হবে। আমাদের কয়টা পিলার আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা। দ্যাট মিনস আমাদের এই মুহূর্তে পিলার বসাতে হবে 2, 4, 6, 8টা। আমি একটু পিলারের জন্য হচ্ছে কলামের কোনো লেয়ার নেই, আমি একটা লেয়ার বানাই নিই, আমরা আলাদা আলাদা লেয়ারে কাজ করবো। কন্ট্রোল এন,
দেন হচ্ছে কি কলাম, কলাম এটার কালার হবে রেড, দিলাম রেড, চেক করে নিই, চলে গেলাম। আমরা 12x15 একটা কলাম আঁকি, 12 ইঞ্চি, 15 ইঞ্চি, এই কলামটাই আমরা সব জায়গায় দেওয়ার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি আমাদের কলাম সাইজ গুলো হয় হচ্ছে আমাদের স্ট্রাকচার ইঞ্জিনিয়ার দিয়ে দেয় যে কি ধরনের সাইজের কলাম হবে। হ্যাঁ, আপাতত বসাচ্ছি, পরে আমি মুভ করতেছি কোনটা কোন জায়গায় দিলে ভালো এটা দেখতেছি আমি। আপাতত হচ্ছে এখানে বসাই, এখানে এনে একটা কলাম ফালাই। হুম। এই পাশের কলামটা যদি আমি রাখতে চাই রুমের ভিতর নিয়ে যাব, এই পাশের কলামগুলো রুমের বাইরের দিকে রাখবো। আচ্ছা, এই লাইনটাকে আমি একটু এক্সটেন্ড করি। এখানে ছিল মিডলে, আমার মিডলে দরকার নাই, এই পাশে। আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক রেখে আমাদের কলাম দুটাকে দিতে হবে। মনে করেন যদি এটা এর দিকে হয় তাহলে ওইটা ওই দিকেই হবে, নাকি কলামটা এখানে বাইরে করে দিলে লাইনটা কতটুকু জায়গা থেকে একটু দেখি, 5 ফিট জায়গা থেকে। আচ্ছা, কলামটা ভিতর দিকে থাক, আমি ইন্টার, দেন হচ্ছে এই পাশে দিয়ে দিলাম। 4টা কর্নার যদি রুমের ফিল আপ হয়ে যায়, আচ্ছা এটা এইভাবে রাখলাম। এটা মোটামুটি একটা ইয়া, তাহলে হচ্ছে আমি কি করতে পারি বা ট্রিম করতে পারি আমার যেগুলো দরকার নাই যে লাইনগুলো, যে লাইনগুলো আমার দরকার নাই সেই লাইনগুলো হচ্ছে আমি এখন ট্রিম করব। পরে হচ্ছে ডোর নিয়ে আসবো। দেন এই পাশে হচ্ছে আমি 12x15 কলাম দিছি, কলাম গুলো হচ্ছে স্ট্রাকচার ড্রয়িং করার পরে চেঞ্জ হতে পারে, কারণ বিল্ডিং এর লোডের উপর, কততলা বিল্ডিং হবে সবকিছুর উপর হচ্ছে ডিপেন্ড করে কলাম সাইজটা কিরকম হবে। আমি আপাতত একটা ড্রাফটিং করার জন্য এই কলামটা দিলাম। এখন আর পরবর্তীতে যা চেঞ্জ করলে স্ট্রাকচার ড্রয়িং করলে বোঝা যাবে। এই আমাদের কলামগুলো একটা অ্যালাইনমেন্টে রাখার চেষ্টা করবেন, কারণ তাহলে আমাদের বিমটা দিতে খুবই সুবিধা হয়। হ্যাঁ, তো এ ছিল মোটামুটি এই অংশের ড্রয়িং। এখন হচ্ছে ডোর গুলা দিব আমরা। হ্যাঁ, আমরা এই পাশে এবং ওয়াশরুমের ডোরটা যদি আমি এখান দিয়ে দিই, যেহেতু এখানে ওয়াশরুম আছে, এখান দিয়ে দিলাম। আচ্ছা, ওয়াল লেয়ার, দেন এখানে আচ্ছা এই পাশে একটা টেম্পো বাকি আছে, এখানে দিব ডোর, আর ওয়াশরুমের ডোরটা এখানে দিই।
এখান থেকে হচ্ছে একটা ডোর হবে এখানে, আর এখান থেকে একটা ডোর হবে। ওকে, ফার্স্টের ডোরটা দিব হচ্ছে আমরা মেইন রোডের ডোরটা দিব 3 ফিট 4 ইঞ্চির একটা ডোর। এই পাশে সরি উইন্টার 3 ফিট 4 ইঞ্চি ইন্টার। দেন এই পাশে একটা দিলাম। এরপরে রুমের ডোরগুলো আমরা 3 ফিটের দিব, 3 ফিট ইন্টার। এই পাশে নিলাম একটা, এই পাশে নিলাম একটা। আর ওয়াশরুম, আচ্ছা রান্নাঘরের ডোরটা আমরা 3 ফিটে দিয়ে দিই। ওয়াশরুমের ডোরটা দিব 2 ফিট 6 ইঞ্চি। এই পাশে হচ্ছে 2 ফিট 6। এই পাশে একটা 2 ফিট। এবার হচ্ছে আমি বাকি অংশগুলো ট্রিম করে ফেলবো। আমাদের আরেকটা ডোর দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে বারান্দার ডোরটা আমরা দেই নাই। এতটুক। এখন বারান্দা নিয়ে একটু যদি কাজ করতে চাই, আমরা তো অবশ্যই এই দেয়ালটা থেকে একটু পাশে আসবো যাতে আমাদের ডিজাইনটা দেখতে সুন্দর লাগে। এখান থেকে যদি টানি 10 ফিট টানি, বসে নিয়ে এলাম। উইন্টার 3 ইন্টার। এটা গ্রিল দিয়ে করতে হচ্ছে 3 ইঞ্চি নিলাম। এখন ডোর, এখানে যদি আমি একটা ডোর দিই 2.5 ফিটের, উইন্টার 2 ফিট 6 ইঞ্চি ইন্টার। এখান থেকে আমরা একটা 2.5 ফিটের ডোর নিলাম। এই হচ্ছে মোটামুটি আমাদের এক পাশের অংশ। আমরা এখন কি করবো, ডোর এবং উইন্ডো গুলো দিয়ে দিব। আমরা হচ্ছে ডোর গুলা আর উইন্ডো গুলো আগে এঁকে নিয়েছিলাম যাতে সময় নষ্ট না হয়। আমাদের 3 ফিট 4 ইঞ্চি ডোর হচ্ছে একটা, যেটা হচ্ছে এই অংশ বলতে এই পাশ দিয়ে মিক্স হবে। আমরা কি করি, একটা ডোর আঁকার পরে বাকিগুলো হচ্ছে কপি করে নিই। বাকিগুলো রুটেড কপি মিরর করে নিই, যাতে করে আমরা বারবার চেঞ্জ করা না লাগে। একবার করার পর যাতে আমরা বসাইতে পারি। এখানে একটা বসলো। এখন 3 ফিটের ডোরের মধ্যে যদি এরকম একটা ডোর বসাতে চাই, এই পার্টটা তো এই পাশে লাগবে, তাহলে হচ্ছে আমার এরকম লাগবে। তাহলে আমি এখান থেকে একটু কপি করে নিই, নিয়ে হচ্ছে এখানে বসাই। এই পাশটা যদি এদিকে লাগে তাহলে হচ্ছে আমার লাগবে হচ্ছে এটা। এখান থেকে ধরে ডোর আঁকা তো আমরা পারি, আমি গত ক্লাসে ডোর আঁকা শিখাইছিলাম, ওখান থেকে আপনারা হচ্ছে নিজেদের মতো করে শিখে নেবেন, নিয়ে এভাবে করে নেবেন। আমি এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করছিলাম, এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এটা তো অ্যাঙ্গেল তো রুটের তো আপনারা করতে পারবেন নিজের মন মতো। আর হচ্ছে আমাদের এখানে যদি দিই এটা, এটা দিলাম এখানে, আরেকটা হবে এখানে, আর এই ওয়াশরুমেরটা হবে লুক লাইক এইটা। এই ছিল ডোর বসানো। এবার যেটা কাজটা করবো সেটা হচ্ছে আমাদের উইন্ডো গুলো বসাতে হবে। আমি যেহেতু এক রুমে 2টা করে উইন্ডো, আমরা এই পাশে 4 ফিটের উইন্ডো দিতে পারি আমরা। আমার এটা মানে 5 ফিট। এই পাশে একটা উইন্ডো নিলাম। আমি এক পাশ কমপ্লিট করে আরেক পাশ হচ্ছে মিরর করে দিব, এটা হচ্ছে সবচেয়ে সুবিধা আমাদের জন্য। এই পাশে একটা নিলাম উইন্ডো, আর এই পাশের জন্য আবার সেম উইন্ডোটা নিই, ভিতরের দেওয়ালের মিডল, এই ভিতরে জলের মিডল নিলাম। ওয়াশরুমের উইন্ডো তো আমরা জানি 2 ফিটের হয়, আমি একটা 2 ফিটের উইন্ডো এই পাশে নিলাম, আর একটা ওই পাশে নিব। আর হচ্ছে
কিচেনের উইন্ডোটা আমরা 3 ফিটের একটা উইন্ডো নিচ্ছি। হ্যাঁ, কিচেনে একটা 3 ফিটের উইন্ডো নিচ্ছি আমরা এখানে দিলাম, কারণ এই জায়গায় কিচেনটা বসাবো আমরা। তো মোটামুটি এক সাইড তো এরকম। যদি আমি এই পাশে একটু লিখতে আগে ট্যাক্স গুলো লিখে ফেলি, তাহলে হবে কি আমাদের ওই পাশে ট্যাক্স গুলো লেখা লাগবে না। তো এন্টার দেওয়ার পর আমি যদি এখানে একটু ধরি, এটা কি এটা হচ্ছে বেডরুম, বি এইটি বেডরুম কত 13 ফিট ইন্টু 12 ফিট। দেখি বোঝা যায় কিনা, আর একটু বড় করতে হবে টেক্সটটা। টেক্সট বড় করে কি হবে, আমরা এটা সিলেক্ট করবো, করা হচ্ছে এটাকে আমি +ইঞ্চি দিলাম, এটাকে মিডলে নিয়ে আসি। হ্যাঁ, দেন ওকে দিলাম। দেখেন এভাবে কিন্তু হয়ে গেছে, মোটামুটি বোঝা যায়। করলাম আমি এটাকে যদি কপি করে আবার এখানে বসে, কারণ আমাদের তো এটা তো 12 ফিট 13 ফিট ইন্টু 12 ফিটের রুম। এটা মনে হয় 12 ইন্টু, যদি আমরা মেজার করতে চাই তাহলে বুঝতে পারবো 12 ইন্টু 13, দ্যাট মিনস এটা হবে 12, কারণ আগে হচ্ছে হরিজন্টাল মান, তারপর হচ্ছে ভার্টিক্যাল। এটা হচ্ছে 13। দেন এটাই সব জায়গায় কপি করি, বাকিটা লিখে ফেলতেছি। অথবা অফ করে নিই, এই পাশে একটা বসাইলাম, এটা হচ্ছে ডাইনিং রুমটা রাখলাম, এই পাশে কিচেন রাখলাম, এই পাশে ওয়াশরুমটা রাখলাম। এটা ছিল কত আমাদের 5 ফিট বাই 7 ফিট, এখানে ছিল 5 ফিট, আর এই পাশে ছিল 7 ফিট। এটা ছিল কি টয়লেট। টয়লেট এটা হচ্ছে আমাদের কিচেন, কিচেন। কিচেনটা ছিল এভাবে ছিল হচ্ছে 8 ফিট, হরিজন্টালি কত আমাদের 8 ফিট, আর ভার্টিক্যালি ছিল 7 ফিট। যদি কনফিউশন থাকে তাহলে আমরা মেজারমেন্ট এটা নিব, নেওয়ার পর আমরা দেখতে পাবো যে 7 ইন্টু 8। হ্যাঁ, তো সেম হচ্ছে কমান্ডটা যদি আমরা এখানে বসাই তাহলে দেখতে পাবো কত 5 ইন্টু 8। এটাও টয়লেট, টয়লেট, এই পাশে হচ্ছে 8 ফিট, আর এই পাশে 5 ফিট। এখন আমরা একটু দেখবো যে আমাদের এখানে কতটুকু জায়গা আছে। আমরা শুধু এই দেয়ালটা ইউজ করবো। এই পাশে হচ্ছে আমাদের 9 ফিট, কিন্তু হচ্ছে আমাদের 12 ফিট 5 ইঞ্চি। এটা ডাইনিং ড্রয়িং একসাথে না, ডাইনিং এ দিবি। ডাইনিং এর হরিজন্টাল আছে 9 ফিট, ভার্টিক্যালি আছে হচ্ছে 12 ফিট 5 ইঞ্চি না, 12 ফিট 5 ইঞ্চি। দেন ক্লোজ করে দিলাম। মোটামুটি আমাদের এই অংশটা হয়ে গেছে। এখন আমরা হ্যাচ দিব। হ্যাচের জন্য আমরা হ্যাচ কমান্ড নিলাম, নিয়ে আমরা কি করব, এইচ ইন্টার দিব। দেওয়ার পর আমাদের যে কাজ এটা হচ্ছে আমাদের ওয়ালের হ্যাচ। হ্যাঁ, আমরা আগে ওয়ালগুলো সিলেক্ট করি, পরে হচ্ছে আমরা স্কেলটা চেঞ্জ করে দেব। একটা ওয়াল, এটা একটা ওয়াল, এটা একটা ওয়াল। এই পাশে হচ্ছে দেখা যাচ্ছে না, তো এই কারণে সবটা নিয়ে নিয়েছিল। দেন এই পাশে একটা নিলাম, এখানে নিলাম, মাঝামাঝি ভাইজ লাইন করে এখানে নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম। যেগুলো ওয়াল হবে, মানে হচ্ছে যেগুলো ব্রিকের ওয়াল হবে, শুধু ওইটার জন্য আমরা এই হ্যাশটা ইউজ করবো। এগুলো কি ব্রিকের ওয়াল হবে, এটা নিলাম। এটা তো পড়বে না, কারণ এখানে আমরা লাইনটা ক্লোজ করে নিই। দেন এটা নিলাম, নিয়ে আমি
স্কেলটা চেঞ্জ করে 15 করে দিয়ে দেখি কিরকম লাগে। হ্যাঁ, সুন্দরই লাগতেছে। 15 করে দিলাম। এখন আমাদের যে কাজ, এটা মিডল একটা দাগ এবং সেটা ট্রিম করে দিই, করে আবার হ্যাশ দিই এখানে। এ হচ্ছে আমাদের ইয়ার হ্যাচ। আমরা এবার যদি কলামে হ্যাশ দিতে চাই তাহলে আমাদের কি অবশ্যই কলামগুলো কিসের হবে? কংক্রিটের হবে। এই আসছি কংক্রিট দিয়ে, এটা ধরলাম, এটা ধরলাম, এটার আবার স্কেলটা ছোট করতে হবে, এখানে দেখা যাচ্ছে না। 3, 4, 5, 6, 7, 8, স্কেলারে আমরা 1 করে দিই। দেখেন এখন কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে। 0.5 করে দিই, কেমন হয়? দেন ওকে, ক্লোজ। এ হচ্ছে আমাদের এতটুকু অংশ। এবার আমি কি করব? এবার হচ্ছে আমি এটাকে মিরর করে দিব যাতে আমাদের ওই পাশটা হয়ে যায়। এমআই এন্টার, দেন এখানে ধরে দেখেন আমাদের, ও সরি, ভুলটা যে জায়গায় করছি, আমাদের মিরর করা দরকার ছিল এইটার মিডলে ধরে, তাহলে আর আমাদের ঝামেলাটা হতো না। হ্যাঁ, তাহলে আমি কি করবো, এখানে এসে এটা মিডল ধরতে হলে আমাদের একটা কাহিনী করতে হবে, কারণ এখানে একটা লাইন আছে, এই লাইনটা দিয়ে এই লাইনটা মিডল হরাইতে হবে। তাহলে আমি কি করব, এমআই এন্টার, এই মিডল থেকে এখানে দিলাম, দিয়া লো দিলাম। দেখেন এবার কিন্তু ঠিক হয়ে পড়ছে। হ্যাঁ, এখন কত হচ্ছে আমার ভিতরের অংশ, কতটুকু জায়গা আছে? 8 ফিট 5 ইঞ্চি। এই অংশটা হয়ে গেলে বাকি এই অংশটা আমরা মিলাইতে পারবো, এটা নিয়ে কোনো ঝামেলাই হবে না আমাদের, কেননা আমাদের এই অংশটা আমরা আলাদাভাবে করছিলাম, এই অংশটাও আলাদাভাবে করছিলাম। দেন হচ্ছে আমি কি করব, এক্সটেন্ড করে দিই। কারণ আমার এখানে হচ্ছে একটা লাইন ডিলিট করে ফেলি। আবার এখানে একটা জানলা হবে, এখানে জানলাটা আমি আপাতত 3 ফিটের একটা জানলা দিই। সিও এন্টার, এখান থেকে হচ্ছে 3 ফিট এখানে নিয়ে আসলাম। দেন হচ্ছে আমি হ্যাশ দিব। এবার তো আমাদের ওই হ্যাশটা দিতে হবে। এটা কত স্কেল? 15, এই অংশ, এই অংশ, দেন এন্টার। এ হচ্ছে আমাদের মোটামুটি একটা প্ল্যান, বাট আমাদের এখন হচ্ছে কিছু কাজ বাকি আছে, সেই কাজটা হচ্ছে আমাদের স্ট্যাটার আঁকা হয়নি। স্ট্যাটারটা আগে আঁকি আমরা। কত হলো? 36 ফিট 1 ইঞ্চি, সমস্যা নাই। 1 ফিট একটু বেড়ে গেছে কারণ আমরা একটু বেশি বেশি নিয়েছিলাম রুমগুলা। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা স্টেপ আঁকবো। হ্যাঁ, স্টেপ আঁকার জন্য আমি আজকে যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের এখানে আছে 2 ফিট 7, এখান পর্যন্ত আমাদের জায়গা আছে 3 ফিট 10। আমি এটা সবটাই এই পাশে রাইখা দিই, কিন্তু আরেকটু একটু যদি দেখি, এই পাশে যদি আমি একটু দেখি, অ্যাকচুয়ালি যে কোনো ডিজাইন করার সময় আমাদের অনেক কিছু মাথায় রাখতে হবে, যাতে আমাদের সিঁড়িটা উঠবে কিনা। 7 ফিট 3 ইঞ্চি আছে, 7 ফিট 3 ইঞ্চি হলে মোটামুটি মালামাল ঘুরাইয়া নেওয়াটা যেতে পারে। হ্যাঁ, তো আমরা ওসব জিনিসগুলো খেয়াল করে নিতে হয় আমাদের, যে আসলে মালামাল ঘোরানো যাবে কিনা, বা হচ্ছে আমাদের না হলে কি হবে, আমাদের এই কলামটা মিডলে ফালা দিতে হবে। আমি যদি লেয়ারটা চেঞ্জ করে দিই, দেন হচ্ছে আমাদের হচ্ছে স্টেয়ারের ট্যাড গুলো হবে। আমাদের স্টেয়ারের ট্যাড কত হয়? 10 ইঞ্চি করে হয়। এটা দিলাম। দেন হচ্ছে আমরা যেহেতু আমাদের 6 ইঞ্চি রাইজ দিব, তাহলে আমাদের 9টা সিঁড়ি হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9।
আমাদের সিঁড়ি হবে 9টা। আচ্ছা, এই পাশে কতটুকু জায়গা আছে? প্রায় 4 ফিট। মোটামুটি ভালো জায়গা আছে, এতটুকু জায়গা লাগেও না। দেন হচ্ছে আমি কি করবো, মিডিয়াল একটা দাগ দিয়ে দিই। এখান থেকে মিডিয়ালে নিই এ উইন্টার টু উইন্টার, মিডিলে তো একটা পার্ট থাকে। আমি যদি এই পাশে 2 ইঞ্চি নেই, এই পাশে 2 ইঞ্চি নেই, একটু বাড়াই, এই পাশে নেই 2 ইঞ্চি, এই পাশে নেই 2 ইঞ্চি নেওয়ার পর হচ্ছে মোটামুটি যদি আমি এটা করি, লাইনগুলো কি করবো আমি এভাবে মুছে দেব। দেওয়ার পর আর আমার স্টেটটা কতটুকু হলো তাহলে, ডিএলআই ইন্টার এখান থেকে কতটুকু আসলে এখান পর্যন্ত 15 ফিট, আর এখান থেকে 8.5 ফিট। আমি যদি এটার একটা কপি করি এখান থেকে, স্টারের মাপ আমি এখানে দিই, এস টি এ আইআর স্টার, হরিজন্টালি আমাদের আছে 8 ফিট, কত 5 ইঞ্চি, 5 ইঞ্চি, ভার্টিক্যালি আছে আমাদের 15 ফিট। হচ্ছে আমাদের স্টেয়ার। তো মোটামুটি আমাদের, যদি আমি ওখানে আমাদের ডাইমেনশনটা দেখতে চাই বাহিরের, ডিএলআই ইন্টার এখান থেকে হচ্ছে যদি আমি এই পর্যন্ত টানি, কতটুকু আছে 42 ফিট 1 ইঞ্চি। আর এই পাশে যদি জানি, আমরা তো যেহেতু ওয়াশরুমটা একটু বাড়াইছি সেই কারণে হচ্ছে আমাদের একটু বেড়ে গেছে, 36 ফিট 1 ইঞ্চি হয়ে গেছে, 35 ফিট 3 ইঞ্চি জায়গা। তো এই ছিল আজকের একটা ক্লাস, যেটা হচ্ছে কিভাবে ফোর প্ল্যান আঁকা যায়। হ্যাঁ, আমরা কি করবো, ফার্স্টে কিছু একটা রেফারেন্স লাইন নিব, রেফারেন্স লাইন নেওয়ার পর হচ্ছে বাকিগুলো আঁকবো। আমাদের তো কিচেনে আমরা তেমন একটা ইয়া দিই না, এই যে আপনার ডোর দিই না, তো সেই কারণে কিচেনটা ফাঁকাই রাখছি। এই ছিল আমাদের আজকের মতো ফোর প্ল্যান ড্র করা। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কিভাবে এলিভেশন ড্র করা যায় সেগুলো দেখবো, সেকশন ড্র করা যায় সেগুলো, আস্তে আস্তে আমরা একটা বিল্ডিং এর সকল ড্রয়িং কিভাবে ড্র করা যায় সেভাবে আমরা দেখবো। আমাদের আরেকটু কাজ যেটা বাকি ছিল সেটা হচ্ছে আমরা আমাদের স্টেয়ারের আসলে এখানে কিছু দেই নাই, এটার মেজারমেন্টটা যদি করতে চাই, এটা আছে হচ্ছে 2 ফিট 9, আর হচ্ছে 9 ফিট 6 ব্যালকনি। বারান্দা 9 ফিট 6 ইঞ্চি, 2 ফিট, সরি 2 ফিট 9 ইঞ্চি ভার্টিক্যালি। এটাকে আমি আবার কপি করে নিয়ে যাব থেকে এখানে। দ্যাটস ইট। এই ছিল আজকের মতো ক্লাস আমাদের ফোর পয়েন্ট ড্র করা। নেক্সট ক্লাসে আমরা নতুন কিছু শিখবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।